পলাতক আওয়ামী লীগের কর্মীসহ ২,৩৬৯ বাংলাদেশিকে এবার ফেরত পাঠাবে ভারত। ভারতে বসবাসকারী এই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ভারত ইতোমধ্যেই প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এমন তথ্য জানান। জয়সওয়াল বলেন, ২,০০০-এরও বেশি বাংলাদেশিকে নিজের দেশে ফেরত পাঠানোর জন্য তারা বাংলাদেশ সরকারের পদক্ষেপের অপেক্ষায় আছে। তিনি জানান, বাংলাদেশিরা বেআইনিভাবে ভারতে থাকছিলেন এবং তাদের প্রত্যর্পণের আগে পরিচয় নিশ্চিত করার জন্য বাংলাদেশকে জানিয়েছে ভারত। ভারতের দাবি, সেখানে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের বাংলাদেশ দ্রুত চিহ্নিত করুক যাতে তাদের ফেরত পাঠানো যায়। দিল্লির ওই প্রেস ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল আরও বলেন, যেসব বিদেশিরা বেআইনিভাবে ভারতে আছেন তারা বাংলাদেশি হন বা যে কোনো দেশেরই হন না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তিনি এও বলেছেন যে ২,৩০০-র বেশি বাংলাদেশি নাগরিক ভারতে রয়েছেন যাদের বৈধ কোনো অনুমতি নেই। তাদের প্রত্যর্পণ করতে হবে, কিন্তু বাংলাদেশ থেকে তাদের নাগরিকত্ব যাচাই সম্পূর্ণ না হওয়ার কারণে তাদের নিজ দেশে ফেরত দেওয়া যাচ্ছে না। এদের মধ্যে এমন মানুষও রয়েছেন যারা বেআইনিভাবে ভারতে এসে ধরা পড়েছেন এবং জেলের সাজা কাটাচ্ছেন। তবে সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও পরিচয় ও নাগরিকত্ব যাচাই না হওয়ায় তাদের নিজ দেশে ফেরত পাঠানো যায়নি, জানান জয়সওয়াল। এই অবৈধ বসবাসকারীদের মধ্যে বহু বাংলাদেশি ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন। এদের নাগরিকত্ব যাচাই করার জন্য বাংলাদেশ সরকারকে বলা হয়েছে। ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের সংখ্যা বর্ণনায় তিনি বলেন, এই মুহূর্তে মোট ২,৩৬৯ জনের তালিকা প্রস্তুত। এদের প্রত্যেককেই ফেরত যেতে হবে। এই নাগরিকদের অনেকের জেল খাটার মেয়াদ পূর্ণ হয়েছে। এদের ফেরত পাঠানোর জন্য তাদের নাগরিকত্ব যাচাই করা প্রয়োজন। কেউ কেউ সেজন্য ২০২০ সাল থেকে অপেক্ষায় রয়েছেন। ৫ বছর কেটে গেছে সেই অপেক্ষার। বাংলাদেশকে বিষয়টি ত্বরান্বিত করার জন্য বলা হয়েছে যাতে তাদের ফেরত পাঠানো যায়। বাংলাদেশের উচিত বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা। বেশ কিছুদিন ধরে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে পুশিন করা হচ্ছে। এদের মধ্যে অনেক রোহিঙ্গাও রয়েছে। এই পুশিনের নিন্দা ও উদ্বেগ জানিয়ে ভারতকে একাধিকবার চিঠি লিখেছে বাংলাদেশ সরকার। ভারতকে এটা বন্ধ করার অনুরোধও জানানো হয়েছে। এ প্রসঙ্গে ভারতের অভিমত জানতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল পুশিন নিয়ে তেমন ঝেড়ে না কাশলেও অবৈধদের ফেরত পাঠানোর বিষয়টি স্পষ্ট করেন। এই তালিকায় যেমন ৫ বছর আগে ভারতে যাওয়া বাংলাদেশিরা রয়েছেন, তেমনি বাংলাদেশের পট পরিবর্তন হওয়ার পর যারা গেছেন তারাও রয়েছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অবৈধভাবে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। তাদের বিরুদ্ধেও অভিযান চলছে এবং তাদেরও ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে দেশটির একাধিক সূত্র।